ছেলে আর মেয়ে নিয়ে অনেকেরই অনেক রকমের সমস্যা। ছেলের মা ভাবে যদি আমার একটা মেয়ে থাকতো, মেয়ের মা ভাবে যদি আমার একটা ছেলে সন্তান থাকতো তাহলে খুবই ভালো হতো। তো যাই হোক বন্ধুরা, আমি হেমলতা পাহাড়কলি কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কুমড়ো ডাঁটা রান্না করব বললে কুমড়ো ডাঁটা নিয়ে এসেছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু অবশ্যই শেয়ার করি। তো প্রথমেই যেটা আপনাদেরকে বললাম সেটা হচ্ছে ছেলে আর মেয়ে নিয়ে সমস্যা। তো এই ছেলেদের সঙ্গে কাজ করতে করতে হঠাৎ মাথায় আসলো যে কথাটা, যে যাদের ছেলে সন্তান আছে তারা ভাবে যদি আমার একটা মেয়ে থাকতো তাহলে খুবই ভালো হতো, আর যাদের মেয়ে সন্তান আছে তারা ভাবে যদি আমার একটা ছেলে সন্তান থাকতো তাহলে খুবই ভালো হতো। কারণ মেয়ে মানেই তো হচ্ছে বোঝা। মেয়ে মানে তাকে পরের বাড়ি পাঠাতে হবে, তাকে পণ দিয়ে বিয়ে দিতে হবে, এই তো একটা মাথায় চিন্তা ভাবনা। আর ছেলে থাকলে আমার কিন্তু সেই পণটার ব্যাপারে কোনো কিছুটাই ভাবনা চিন্তা করতে হতো না। অনেকে ভাবে ছেলেরা নাকি কোনো কাজ করে না, মায়েদের কোনো কাজে আসে না। আবার মেয়েরা ভাবে যে, মেয়ের মা যারা তারা ভাবে যে ছেলেরা ছাড়া কোনো মানে পথ নেই, কোনো গতি নেই, এই আর কি, যার যেরকম মনোভাব। তো যাই হোক, আমাদের ফ্যামিলিতে মানে আমরা চার জায়ের মধ্যে আমাদের সকলেরই ছেলে সন্তান রয়েছে। এখানে দেখুন 3টে ছেলে, 2টো আমার নিজের ছেলে আর একটা হচ্ছে আমার ভাসুরের ছেলে। আর আমাদের 4 জায়ের মধ্যে 7টি ছেলে আর 1টি মেয়ে। তো যাই হোক, 7 ভাই চম্পার মতোই পড়ে। তো আমাকে কয়েকজন দিদিভাই বা যারা আমার বন্ধু-বান্ধব যারা আছে তারা বলে যে, "সবাই তো সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, তুমিও সোশ্যাল মিডিয়ায় কাজ করছো, তো তুমি তো সেখানে অবশ্যই ডেইলি ব্লগ একটা করতে পারো। ফ্যামিলির যে তুমি কাজকর্ম করছো সেগুলো নিয়ে হয়তো একটা ভিডিও বানাতেই পারো। তো আপনাদের যদি ভালোবাসা থাকে তাহলে অবশ্যই সেই ভিডিওটা আমার সফলতা পাবে।" আমি তাই চেষ্টা করলাম যে আপনাদের মাঝখানে একটু শেয়ার করার। এবার আপনারা কতটুকু ভালোবাসা দিবেন, আপনারা যদি একটু ভালোবাসা দেন তাহলে অবশ্যই সেটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আজকে এই যে কুমড়ো ডাঁটা সবজি রান্না করব বলে বসেছি। তো সেই তখনই মাথায় আসলো যে দেখি আপনাদের সঙ্গে একটা ভিডিওর মাধ্যমে ছোট্ট করে শেয়ার করি। আপনারা কিরকম ভালোবাসা দেন অবশ্যই তা দেখা যাবে। তো আমার সঙ্গে ছেলেরাও এসে হাতে হাতে একটু কাজ করে দিল, কারণ কুমড়ো ডাঁটা খাওয়াটা যতটা সোজা কথা, মানে এটা সেটা রেডি করাটাই হচ্ছে অনেকটা কঠিন আর কি। মানে কুমড়ো ডাঁটাটা, যে কুমড়ো ডাঁটার গায়ে যে একটা মানে লোম টাইপের থাকে, কাঁটা টাইপের থাকে, সেটা আগে মানে ওটাকে ছুঁড়ে গুচাতে হয়, পরিষ্কার করতে হয়, তারপরে সেই কুমড়ো ডাঁটাটা রান্না করা যায়। তবে কুমড়ো ডাঁটা নিয়ে এসেছি, এবার সেইটাকে সুন্দর করে কেটেছি। কাটার পরে ওর যে কাঁটা কাঁটা ভাবটা সেটাকে মানে গুচাতে হবে, সেটাকে তুলতে হবে, তারপরে সেটা রান্না করা যাবে। তো আমি করছি, সঙ্গে ছেলেরাও একটু হাতে হাতে করে দিল। আর অনেকে বলে যে, "দিদিভাই তুমি সমস্ত কাজকর্ম এত রান্না-বান্না বা এই যে হোমস্টের সমস্ত কাজকর্ম তুমি একা হাতে কি করে করো?" তো সেই তাদের উদ্দেশ্যে বলি যে, না, একা হাতে আমি কিছু করি না। তো এই যে সঙ্গে আমার কর্তামশাই রয়েছেন, কর্তামশাইও যথেষ্ট সহযোগিতা করেন বলেই আমি সমস্ত কাজকর্ম করতে পারি। তো রান্নার ক্ষেত্রে হোক বা যেকোনো পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে হোক, সমস্ত কাজকর্মই উনি হাতে হাতে সাহায্য করে দেন। হ্যাঁ, যেহেতু মানে ঝগড়াও টুকিটাকি হয়, তো তার মধ্যেও একটা ভালোবাসা লুকিয়ে রয়েছে। উনি সমস্ত কাজকর্মের মধ্যেই আমাকে সাহায্য করেন বলে আমার কোনো কাজটাই আর মানে কষ্ট মনে হয় না। তাই তো এই রান্নার কাজে কিছুটা কাজ করতে করতে উনি এসে আর বাকিটা কাজ নিজের হাতে করে দিলেন। তো আজকে ভাবছি কুমড়োর তরকারি করব বা কুমড়ো ডাঁটা রান্না করব। তো কুমড়ো তো আপনারা সবাই জানেন, আমাদের পুরুলিয়ার ভাষায় সেই কুমড়োকে আমরা ডিংলা বলে থাকি। ডিংলার ঝাল বা ডিংলার তরকারি, ডিংলা শাক। মানে ডিংলা কথাটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আপনারা তো জানেন যে কুমড়ো গাছের যে মানে কুমড়ো গাছ, যেটা কুমড়ো গাছের মানে পুরো অংশটাই কিন্তু একটা ভাগ, প্রত্যেকটা ভাগ এক একটা তরকারি হিসাবে ব্যবহার করা হয়। যেমন কুমড়ো পাতাটা শাক হিসাবে ব্যবহার করা হয়। কুমড়োর ডাঁটাটা আলু দিয়ে চচ্চড়ি করলে খুবই ভালো লাগে খেতে। আবার কুমড়োর ফুল যেটা, সেটাও কিন্তু বেগুনি বা পকোড়া টাইপের করলে খুবই সুস্বাদু হয় খেতে। আর কুমড়োর ঝাল সে বিয়ে বাড়িতে, আমাদের গ্রাম বাংলার কিন্তু বিয়ে বাড়িতেও কুমড়োর ঝাল দেয় মটর দিয়ে বা আলু দিয়ে, সয়াবিন দিয়ে। খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু হয় এই কুমড়োর ঝাল খেতে বা কুমড়োর তরকারি খেতে। আর কুমড়োর শাকটাও খেতে খুবই সুস্বাদু হয়। তো আসলে কি বলুন তো, কুমড়োর গায়ে একটা কাঁটা থাকে। সেই কাঁটাটার জন্য মানে কুমড়ো ডাঁটা বা কুমড়ো শাক খেতে গেলে একটু মেহনত করতে হয়, পরিশ্রম একটু করতে হয়। এই যে কুমড়ো শাকগুলো একটু ফুলোটা মানে স্যুপটার মধ্যে একটু ঘষে দিলে ওই যে কাঁটা কাঁটা ভাবটা থাকে সেটা কিন্তু সব উঠে যায়। তাহলে শাকটা খেতে আর কোনো মানে লাগে না, কিছু লাগে না, একদম নরম, তুলতুলে নরম। আর আমি তো কচি কচি পাতাগুলোই নিয়ে এসেছি, কারণ ডগাগুলো নিয়ে এসেছিলাম যে তরকারি করবো বলে।
তাহলে পাতাগুলোও সেই কচি কচি পাতাগুলোই আছে, খুব সুন্দর, কোনো অসুবিধা নেই। তো এই যে কর্তামশাই আমার এসে নিয়ে সেই শাকটা সব বেছে নিয়ে এবার বলছেন যে তুমি তাহলে বাকি কাজটা করো, গিয়ে আমি কুমড়োটা শাকটা কেটে দিচ্ছি। আসলে কি বলুন তো, কুমড়ো যখন এনেছিলাম রান্না করার জন্য তখন সেই কুমড়োর বীজটা বাড়িতে ফেলা হয়েছে, সেই বীজ থেকে গাছ হয়েছে। কিন্তু এখন তো আমাদের আগস্ট মাস যখন আসছে তখন তো আমাদের সিজন চলে আসছে। তো সিজন আসছে, এবার আমাদের যে গাছ আছে, কারণ আমাদের বাগানটা তো ঠিকঠাক করে সাজাতে হবে। তো সেই ঠিকঠাক করে সাজাতে গেলে এখন যে ফাঁকা জায়গাটার মধ্যে কুমড়ো গাছ উঠেছে, তো আমার কর্তামশাই বলছেন যে সেই কুমড়ো গাছগুলো সবকে তুলে নতুন করে গাছ বসাবো, যদি খাবে তো খেয়ে নাও, না হলে সব ফেলে দিতে হবে। তো তাহলে ভাবছি কুমড়ো ডাঁটাগুলো তরকারি করে বা শাকগুলো যদি খেয়ে নিই তাহলে খাওয়াও হবে, আর জিনিসটাও তুলে ফেলা হবে, মানে শুধু শুধু নষ্ট হবে না। তো সেই জন্যই কুমড়ো ডাঁটা খাওয়া কিন্তু শুরু করে দিয়েছি। আর এই যে আমাদের পুরুলিয়ার ভাষায় মানে ডিংলার ঝাল আপনাদের খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাড়িতে যখন অতিথিরা আসেন বা গেস্ট যখন থাকে তখন তো বিভিন্ন ধরনের আইটেম, বিভিন্ন ধরনের তরকারি রান্না করা হয়। তো বাড়িতে যখন অতিথিরা থাকে না তখন কিন্তু ওই নিজের মতো আলু দিয়ে যে কোনো ডাঁটা দিয়ে মানে শাক দিয়ে তরকারি কিছু একটা করে খাওয়া হয়। তো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে এটাই, যে কুমড়োর ডাঁটা দিয়ে আলুর চচ্চড়ি আর কুমড়ো শাক ভাজা আর ঢেঁড়স ভাজা রয়েছে সঙ্গে। তো যাই হোক, সেটা আপনাদেরকে দেখাইনি, সেটাও শেয়ার করিনি। কুমড়ো ডাঁটা তরকারি আমাদের গ্রামাঞ্চলের মানুষ, বেশিরভাগ মানুষ তো খেতেই জানতো না আগে। বাজারে তো সব ধরনের জিনিস, সব ধরনের শাক সব কিছুই কিনতে পাওয়া যায়, আর আমাদের সব বাড়ি বাড়ি পড়ে রয়েছে কিন্তু কেউ খেতে জানে না। যাই হোক, আপনাদের কার কার এই কুমড়ো ডাঁটার তরকারি খেতে ভালো লাগে, কুমড়ো শাক খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানাবেন। কারণ আপনারা যদি কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগছে, ভালো লাগছে, বা হয়তো যদি সেরকম যদি সাপোর্ট আমি পাই তাহলে অবশ্যই আবার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে ছোট্ট করে আমার আজকের ভিডিও। যাই হোক, আজকের যে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আরও নতুন ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।